নমস্কার। স্বাতীস ধর্মীয় আলোচনার নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। সনাতন ধর্মের নতুন তথ্যগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরি। আজকের পর্বে আমি আপনাদের জানাবো 2025 সালের ঝুলন যাত্রা আপনারা কিভাবে পালন করবেন। ঝুলন যাত্রার পূজা পদ্ধতি, ঝুলন যাত্রার তাৎপর্য এবং মাহাত্ম্য, কবে পালন করবেন। পবিত্রা রোপণী একাদশী থেকে ঝুলন যাত্রা মহোৎসব শুরু হচ্ছে। আজ আমরা এর পূজা পদ্ধতি, পালন বিধি ও ঝুলন যাত্রার মাহাত্ম্য এবং তাৎপর্য জানব। ঝুলন যাত্রা শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী থেকে শুরু হচ্ছে, অর্থাৎ 5ই আগস্ট 2025 সাল থেকে শুরু হচ্ছে। 2025 সালের 5ই আগস্ট থেকে শুরু হচ্ছে। 5 দিন পর্যন্ত এই উৎসব পালন করা হবে। পদ্মপুরাণে বলা হয়েছে যে এই ঝুলন যাত্রায় যারা অংশগ্রহণ করেন, যারা ভগবানকে দোলায় ঝোলান, ভগবানের পুজো করেন, তার জীবনে চরম সৌভাগ্য বহন করে ভগবান নিয়ে আসেন, সুখ সমৃদ্ধি প্রাপ্তি হয়। স্বয়ং ভগবান বিষ্ণুর পদে তারা স্থান পান। যে এই ঝুলন যাত্রা দর্শন করেন তার হাজার যজ্ঞের ফল লাভ হয়। আপনি ঝুলন যাত্রা যদি ইস্কনে যান বা যে কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে দর্শন করেন, তবে আপনার হাজার যজ্ঞের ফল লাভ হবে। এই বছরে মঙ্গলবার 5ই আগস্ট থেকে শুরু হতে চলেছে এই ঝুলন যাত্রা, আর 9ই আগস্ট অর্থাৎ বলরাম পূর্ণিমা শনিবার পর্যন্ত এই ঝুলন যাত্রা চলবে। স্কন্দ পুরাণে 3টি উৎসবের কথা বলা হয়েছে যে এই 3টি উৎসব কেউ যদি অন্তর থেকে পালন করেন তবে তার আর পুনর্জন্ম হবে না। দোলেচ দোল গোবিন্দ, এটি ঝুলন যাত্রার কথা বলা হয়েছে। চপেচ মধুসূদন, এটি বৈশাখ মাসের উৎসবের কথা বলা হয়েছে। বৈশাখ মাসে প্রচণ্ড গরমে যখন ভগবানের চন্দন যাত্রা উৎসব হয়, এটি অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় এবং 21 দিন পর্যন্ত ভগবানকে নৌবিহারের মাধ্যমে আনন্দ প্রদান করা হয় এবং এই সময় ভগবান অত্যন্ত পরিতৃপ্ত হন এবং তিনি তার ভক্তদের অসীম আশীর্বাদ প্রদান করেন। আর তৃতীয়টি হল রথেচ গমনং কৃষ্টা। আষাঢ় মাসের রথযাত্রা উৎসব ভগবানের রাজপথে নেমে আসেন। এই রথযাত্রার উৎসবে রথের মাধ্যমে ভগবান পুরো রাজপথে নেমে আসেন, রাজপথে উনি বিরাজ করেন। এই রথযাত্রা উৎসবে যদি কেউ অংশগ্রহণ করেন, রথের দড়ি টানেন ঠিক এই ঝুলন যাত্রার মতন, তবে সারা পৃথিবীতে এই মানুষটি আর যে পাপ থাকে সেই পাপ ধুয়ে মুছে যায়, সে শান্তিতে বসবাস করতে থাকে বা বসবাস করে, সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এবং শোনা যায় যে স্কন্দ পুরাণে আছে তার আর নবজন্ম প্রাপ্তি হয় না। জন্মের প্রাপ্তি মানেই মানুষকে বিভিন্ন ব্যথা বেদনা দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে, বিভিন্ন বাধার মধ্যে দিয়ে জীবন যাপন করতে হয়, তখন সেই মানুষটির তার থেকে মুক্তি লাভ হয়। আর এই ঝুলন যাত্রা ইস্কনের সমস্ত মন্দিরে ঝুলন যাত্রা হয়। ইস্কনের সমস্ত মন্দিরে, এই কৃষ্ণ মন্দিরে ঝুলন যাত্রা পালন করা হয়। এই সময় ভগবানের আরতি হয়, বিভিন্ন ভোগ ভগবানকে নিবেদন করা হয়, ভগবানকে ঝুলন কুঞ্জে নিয়ে আসা হয়। ঝুলন কুঞ্জকে খুব সুন্দরভাবে সাজানো হয়, বিভিন্ন সুগন্ধি পুষ্প, বিভিন্ন পত্র দিয়ে ঝুলন কুঞ্জকে সাজানো হয়।
এবং এই ঝুলন কুঞ্জে ভগবানের কীর্তন করা হয়। কেউ ভগবানকে ডাকতে থাকেন আর ভগবানকে দোলায় বা দোলনায় দুলিয়ে তাকে দোল দেওয়া হয়ে থাকে। পুষ্প পাপড়ি চারিদিক থেকে ছড়ানো হয়। ভগবান এবং তার ভক্তগণের মধ্যে একটা সুন্দর আকর্ষণের সৃষ্টি হয়। ভগবান যেন মর্তলোকে নেমে আসেন, ভগবান তার ভক্তদের কাছে নেমে আসেন, নেমে এসে দোলায় ঝুলতে থাকেন। ভক্তগণ তখন ভগবানকে বিভিন্ন পুলি, পিঠে, মিষ্টান্ন, পায়েস, বিভিন্ন রকম ফল দিয়ে ভগবানের কাছে পুজো দেন, ভগবানের পাদপদ্মে নিবেদন করেন। ঝুলন যাত্রা ভগবানের প্রতি প্রেম বিনিময়ের একটি উৎসব। দাপর লীলায় মা যশোদা ছোট্ট কৃষ্ণকে দোল দিতেন, দোল দিয়ে এই ঝুলন যাত্রা পালন করতেন। তারপর কৈশোরকালে ভগবান তার সখাদের সাথে খেলা করতেন। খেলে জয়ী হলে তার সখাগণ ভগবানকে সেই দোলায় দুলিয়ে ভগবানকে দোল দিতেন এবং ভগবান এবং তার সখারা আবার ভগবান নিজেও তার সখাদেরকে দোলায় বসিয়ে দোল দিতেন। এইভাবে ঝুলন যাত্রার উৎসব দাপরকালে পালিত হতো। শ্রাবণ মাসে রাধা এবং কৃষ্ণ ভগবানকে একসাথে সখীগণ দোলায় বসিয়ে দোল দিতেন। কৃষ্ণ যখন দ্বারকাধীশ হলেন, অন্যান্য স্বজনের সাথে সূর্যগ্রহণের দিন স্নান করতে এলেন। তখন কৃষ্ণের সখীগণ এবং শ্রী রাধা নারদ মুনির কাছে আবেদন করলেন যে, হে মুনিবর, স্বয়ং কৃষ্ণকে আমরা আজ ঝুলনের দিনে দর্শন করতে চাই। কিন্তু সখীগণ যখন গিয়ে দেখলেন দ্বারকাধীশ কৃষ্ণ যখন স্নান করছেন, ইনি ওনাদের সেই কৃষ্ণ নন যে কৃষ্ণকে তারা কৈশোরকালে দেখেছেন। এখন সেই কৃষ্ণের অনেক পরিবর্তন হয়ে গেছে। উনি দ্বারকাধীশ, হ্যাঁ, ওনার অনেক দায়িত্ব কর্তব্য পালন আছে। তখন তারা সখীগণ শ্রীরাধার কাছে এসে তাকে বলেন যে, শ্রী রাধা, আমরা যে কৃষ্ণকে দেখেছি সেই কৃষ্ণ এখন কিন্তু আমাদের কৃষ্ণ নন, আমাদের সেই কৈশোরের কৃষ্ণ নন, আমাদের সেই বাঁশিবাদক সুন্দর সখা নন। এখন উনি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছেন। কিন্তু কৃষ্ণ তো অন্তর্যামী, তিনি প্রত্যেকের অন্তরের কথা বুঝতে পারেন, শুনতে পান। তখন তিনি নারদ মুনিকে ডাকেন, ডেকে বলেন যে, আপনি গিয়ে বলুন আমার সখীদেরকে সেই দোলন কুঞ্জ সাজাতে, যেখানে কিনা আমি আর শ্রীরাধা দোল খেতাম এবং সবাইকে দোল দিতাম। তখন নারদ মুনি এসে আবার বলেন যে, কুঞ্জলীলা সাজাতে, কুঞ্জলীলা আপনারা সাজান। তখন স্বয়ং কৃষ্ণ সেই কৈশোরের কৃষ্ণ হিসাবে সখীদের সামনে এবং শ্রী রাধিকার সামনে উপস্থিত হন। তখন মহা সমারোহে এই ঝুলন যাত্রা পালন করা হয়। বাড়িতেও আপনারা ঝুলন যাত্রা তৈরি করতে পারেন। ভগবানকে নানা প্রকার মিষ্ট, দুগ্ধ, অন্ন ব্যঞ্জন প্রস্তুত করে ভগবানকে দান করতে পারেন। এতে সংসারের সুখ, সৌভাগ্য, সমৃদ্ধি এবং অর্থপ্রাপ্তি সবই আপনাদের জীবনে ঘটবে। আর এর পালনবিধি আমি আপনাদের বলে দিয়েছি, কবে থেকে শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত চলবে, কিভাবে পালন করবেন, কেন ঝুলন যাত্রা আমাদের জীবনে তাৎপর্যপূর্ণ, মহাত্মপূর্ণ। ভগবানকে ডাকুন, ভগবানকে স্মরণ করুন। সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সামনে তুলে ধরি এবং এই ধর্মীয় তথ্যগুলো যদি আপনাদের ভালো লাগে তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর কমেন্ট সেকশনে আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম লিখতে ভুলবেন না। নমস্কার।